আসসালামু আলাইকুম। গতকালকে এসএসসি রেজাল্ট দিয়েছিল, আর আজকে বোর্ড চ্যালেঞ্জ করা শুরু হয়ে গিয়েছে। তো আপনারা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমার কাছে আসতে হবে না। আপনারা আপনার বোর্ড চ্যালেঞ্জটা নিজেই কিভাবে করে ফেলতে পারবেন সে ব্যবস্থাটা করে দিতেছি। তো আমি এই ভিডিওটা ইউটিউবে দিব। কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন বোর্ড 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 দিবেন, রোল নাম্বারটা দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে দেখবেন পরীক্ষার ধরন এবং পাশের সাল এটা অটোমেটিকই দেওয়া থাকবে। এটা আপনাকে সিলেক্ট করতে হবে না। তারপরে এই যে জমা দিন লেখা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আপনি বাম পাশে এই যে আপনার কোন বিষয়ে পাস করছেন, কোন বিষয়ে ফেল করছেন, এগুলাতে ঢুকবেন। তো আমি যে আইডিটা দিয়ে ঢুকছি সেখানে কোনো ফেল নাই। তো তারপরেও তিনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাইছে যে আমি কেন কম মার্ক পাইলাম। তো ধরেন আপনি এই যে একটা সিলেক্ট করলেন, এই যে আরেকটা নির্বাচন করলেন। তো নির্বাচন করার পরে আপনার নির্বাচনের বিষয়সমূহ এই যে ডান পাশে দেখাবে এবং আপনার কত টাকা পরিশোধ করতে হবে সেটা এই যে নিচে দেখাবে, ডান পাশে নিচে দেখাবে ফি প্রদান করুন। এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন জমা দিন লেখা আছে। তো জমা দিন বা ফি, যখন এখানে আপনি এই জমা দিনে ক্লিক করতেছেন তখন দেখেন বাম পাশে লেখা আছে পেমেন্ট যাচাই ব্যর্থ হয়েছে, দয়া করে আবার চেষ্টা করুন। তো এখন কথা হচ্ছে আপনি পেমেন্টটা কিভাবে করবেন। এর জন্য এই যে হাতের বাম সাইডে দেখেন 450 টাকা আমার 2 সাবজেক্টে আসছিল, তার নিচে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করবেন। তো এই যে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করলে এখানে একটা চার্ট আসবে। চার্ট আসলে এই যে ডান পাশে দেখেন বিকাশ, নগদ, সোনালী সেবা, সোনালী ওয়েব, রকেট, এগুলার অপশনগুলো দেওয়া আছে। তো আমি ধরেন যে নগদেরটা আপনাকে দেখা দিই। এই যে নগদ চালু হয়েছে, নগদের সিস্টেমটা চালু হয়েছে, কিভাবে আপনি টাকাটা জমা দিবেন। তো আপনি নগদের অ্যাপসে ঢুকবেন, পে বিলে ঢুকবেন, ঢুকার পরে এই যে এসএসসি রেসক্রিউটি এখানে ঢুকবেন। তারপরে বাকি প্রসেসগুলো আপনি অটোমেটিক পারবেন। আসলে কোনটা থেকে কোনটা করতে হবে, আপনার যখন এটা চাপবেন সবগুলা আপনি অটোমেটিক পাবেন। এখন যদি না পারেন এই যে এটা এই পিডিএফটাতে দেখে নেবেন। এখন যাই হোক, আপনি ধরেন যে এখানে গিয়ে আপনি আপনার পেমেন্টটা করলেন, বিকাশ বা নগদ থেকে পেমেন্টটা করলেন। পেমেন্টটা করার পরে আপনি আবার আসবেন, এই যে লগ ইন করবেন এখানে আপনার ওয়েবসাইটে। লগ ইন করার পরে এই যে জমা দিন, এখানে আপনি দেখবেন যে আপনার টাকা পরিশোধ হয়ে গেছে, পরিশোধিত টাকা জিরো। তো যখন আপনি দেখবেন আপনার এখানে পরিশোধিত টাকা জিরো এবং এই যে মোট পরিশোধযোগ্য টাকা এটা আর আসতেছে না, তখন বুঝবেন যে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।